ইন্না রাব্বাকা লাযু ফাদলিন আলান নাস, নিশ্চয় আপনার রব মানুষের উপর অধিক অনুগ্রহকারী, অধিক দয়াশীল, অনেক দয়া করে থাকেন। ওয়ালাকিন্না আকসারাহুম, লেকিন অনেক মানুষ লা ইয়াশকুরুন, আল্লাহ তাআলার এই দয়ার শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ বলেন কি যে অনেক দয়া করে থাকি, কিন্তু অধিকাংশ মানুষ কি করে না? আকসারাহুম, অধিকাংশ মানুষ, তাদের মধ্যে থেকে অধিকাংশ মানুষ লা ইয়াশকুরুন, শুকরগুজার করে না, শুকরিয়া আদায় করে না। কারণ মানুষের চাহিদা বেশি। কুকুরের প্রায় 13টার মতো খাসিয়াত আছে, 13টার মতো কুকুরের গুণ আছে। এর ভিতরে 10টা আছে ভালো গুণ, 3টে আছে খারাপ গুণ। মানুষের মাঝে এই 3টেই বেশি দেখা যায়, লোভ, লোভ, লোভ। টাকার লোভ, ক্ষমতার লোভ, ধন সম্পদের লোভ, ঠিক না? তো শুকরিয়া আদায় করবে কেমনে? আমার ইনকাম আছে 5,000 টাকা, আমি তাকাইতেছি যার 7,000 টাকা ইনকাম, তার দিকে বলেন তো আমার থেকে কি শুকরিয়া আদায় আসবে? হ্যাঁ, আমার তো আরো 2,000 টান, কিন্তু যার 4,000 আছে, আমি যদি তার দিকে তাকাইতাম তাহলে অটোমেটিকলি বের হয়ে যেত আলহামদুলিল্লাহ, নসিবে তো আল্লাহ আমারে বেশি দিয়েছে, ঠিক না? আল্লাহ তাআলা বলেন, বান্দা মনের ভিতরে যে গাফলতি নিয়ে চলতেছো, আমি আল্লাহকে, তোমার যে অন্তর আমি আল্লাহকে তো ভুলায় রাখলো, ওই অন্তরে যা আছে ওই সম্পর্কে আমি আল্লাহ তাআলা জানি। ওয়া ইন্না রাব্বাকা, নিশ্চয় আপনার রব, লা ইয়ালামু, জানে, মা তুকিন্নু সুদুরহুম, আপনাদের অন্তরে যা কিছু আছে, ওয়া মা ইউলিনুন, যা আছে তা সম্পর্কে, গোপন ভেদ সম্পর্কে জানেন কে? আল্লাহ। কে জানে? আল্লাহ জানে। আল্লাহ। শুধু বান্দা আমি আল্লাহ তোমার সম্পর্কে ওয়াকিফাল জানি এমনটা না। আমি আল্লাহর বানানো আসমান, আমি আল্লাহর বানানো জমিন, এই আসমান জমিনের মাঝে যা কিছু আছে সব কিছু সম্পর্কে ভালো জানেন কে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহ। ঘরের মালিকই তো ঘর সম্পর্কে ভালো জানবে, ঠিক না? ঠিক। وما من غائبة في السماء والأرض إلا في كتاب مبين। বান্দা শুধু তোমার মাঝে যা আছে, তোমার অন্তরে যা আছে তা নয়। মা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা আছে এগুলি সম্পর্কেও আল্লাহ তাআলা জানেন। আর জানার পরে আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা ফি কিতাবিম মুবিন, এইগুলি লিপিবদ্ধ করা আছে, তোমরা এখন জানবা। এগুলি লিপিবদ্ধ করছি আমি বহু আগে, এগুলি সুস্পষ্ট কিতাবে লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। আসমান জমিনে যা আছে সবকিছু কি আছে? লিপিবদ্ধ করা আছে। এর মানে আগেই বাজেট করা যে কি হবে না হবে, কি আগেই চিন্তা করা, স্ক্রিপ্ট তো লেখাই আছে, শুধু ওইগুলি ঘটতেছে, ঠিক না? তো এই কথাগুলি কখন আল্লাহ বলতেছে যে বান্দা আমি আল্লাহ তোমাদের উপরে দয়া করি, তোমরা বেশুকরিয়া না শুকরিয়া আদায় করো, তোমাদের অন্তরে যা ঘুরপাক খায় এগুলিও জানি। এইগুলি আল্লাহ তাআলা এমন একটা সময় এসে বলতেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদেরকে দাওয়াত দিয়েছে। প্রথমত মুসা আলাইহিস সালামের কাহিনী শুনাইছে যে মুসার উম্মত এই করছে, সেই করছে, মুসার সাথে ফিরআউন এই করছে। এরপরে কি নবী সুলাইমান গেছে না? সুলাইমান একজন নবী ছিল, রানী বিলকিস, সিংহাসন, এই সেই। এরপরে বলতেছে কি কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, এগুলি গেছে না? এরা কিন্তু অবাধ্য ছিল, তোমরা অবাধ্য হইও না, কারণ তোমাদের পূর্বে অবাধ্য ছিল। এরপর আল্লাহ তাআলা দয়া করে মানুষের অস্তিত্ব টিকিয়ে রেখে তোমাদের উপর দয়া করতেছে। আল্লাহ তাআলা এখন তার দয়ার কথা বলতেছে মানুষদেরকে। মানুষ আমি আল্লাহ তাআলা দয়া করলাম, হাবিব আপনার উপর দয়া করলাম, আপনার যেই উম্মত দুনিয়াতে আসবে উম্মতের জন্য সুন্দর একটা হাদিয়ার ব্যবস্থা করলাম। কি হাদিয়া? হাদিয়াটা কি বলে?
আগেকার যুগের যত ইতিহাস সব কিছু আপনার উম্মত জানবে। আপনার উম্মত সম্পর্কে আগের নবীর উম্মতেরা কিছু কিছু জানতো, কিন্তু আমি আল্লাহ তাআলা ঐতিহাসিক যত পয়গম্বর দুনিয়াতে পাঠাইছি তাদের বিস্তারিত আলোচনা নিয়ে আপনার উম্মতের হাতে তুইলা দিছি, যাতে করে এগুলি শুইনা পইরা দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذين هم فيه يختلفون নিশ্চয়ই এই কোরআন ইয়াকুসু আলা বনি ইসরাইল, বনি ইসরাইলের ঘটনা বর্ণনা করে। করছে কিনা? হ্যাঁ, শুনছি না? এই জোরে কথা বল। শুনছি। বনি ইসরাইল কারা? মুসা আলাইহিস সালামের জাতি। আকসারুল্লাযী হুম ফীহি ইখতালিফুন, যেই জাতি কি করত? খালি মতভেদ করত, মুসা আলাইহিস সালামের প্রশ্ন করত, মানে অতি চালাক। আল্লাযী হুম ফীহি ইখতালিফুন, আর এই মুসা আলাইহিস সালামের কাহিনীর ভিতরে মুসা আলাইহিস সালামের ব্যাপারেও তারা সন্দেহ ছিল। আবার এখন আপনি বর্ণনা করতেছেন আপনার উম্মতেরাও তাদের ব্যাপারে সন্দিহান, মন করা কথার মতো চালাই দিতেছে। وإنه لهدى ورحمة للمؤمنين وإنه هو القرآن, অর্থাৎ এই কোরআনটা হলো লাহুদা ওয়া রাহমা, হেদায়েত এবং রহমত লিল মুমিনিন, মুমিনের জন্য। কাদের জন্য? কোরআন হেদায়েত এবং রহমত কাদের জন্য? মুমিনের জন্য। إن ربك يقضي بينهم بحكمه وهو العزيز العليم إن ربك يقضي بينهم بحكمه, আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? এইভাবে সব কিছুর হিসাব বুঝে শুনে কি করবেন? ইনসাফের হিসাব নেবেন। এর যত কাজ করবেন এগুলি তার একমাত্র কুদরতেই সম্ভব, তার হুকুমই হবে। ওয়াহুয়াল আজিজুল আলিম, আর তিনি এতে পরাক্রমশালী এবং মহাজ্ঞানী। এই কথা বলতেছেন কখন? যখন আল্লাহর রাসূলের দাওয়াত কাফের মুশরিকরা শুনে না, কষ্ট দেয়, তখন আল্লাহ তাআলা আবার বলতেছেন, নবী ধৈর্য ধরেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আপনি তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে। জোরে চিল্লায় বলেন, আমরা ভরসা করব কার উপর? আল্লাহ। আল্লাহর উপর ভরসা করার জন্য বলছেন। এরপর নবীকে বলতেছেন, আপনি পেরেশান হয়েন না, আপনার টেনশন নাই। ইন্নাকা আলাল হাক্কিল মুবিন, নিশ্চয়ই আপনি স্পষ্টভাবে সত্যের উপরে আছেন। যারা আপনার দাওয়াত গ্রহণ করতেছে বা করতেছে না তাদের নিয়ে আপনার এত মাথা ব্যথার কারণ নাই। আপনার কাজ দাওয়াত দেওয়ার, আপনি দাওয়াত দেন, আপনিই সত্যের উপরে আছেন। إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين إنك لا تسمع الموتى, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে, মৃত যারা, তাদেরকে নসিহত কইরা শুনাইতে পারবেন না। মরা মানুষের বয়ান করলে শুনে যে আওয়াজ, তো মনে হয় যে আমরা নিজেরাই মরে গেছি। ইন্নাকা লা তুসমিউল মাউতা, আপনি শোনাতে সক্ষম হবেন না যারা মারা গেছে, অর্থাৎ অন্তর মরে গেছে, এদেরকে শুনাইতে সক্ষম হবেন না। ওয়ালা তুসমিউস সুম্মাদ দুআ ইযা ওয়াল্লাউ মুদবিরিন, আর ওই সমস্ত বদির যারা, যাদেরকে দ্বীনের কথা বললে, ইসলামের কথা বললে, ইমানের কথা বললে যারা কানের ভিতর আঙ্গুল দিয়ে বসে থাকে, কানের ভিতর আজানের আওয়াজ যায় কিন্তু আজানের গুরুত্ব যাদের কাছে নাই, তাদেরকে আপনি কথা বইলা শুনাইতে পারবেন না। ইযা ওয়াল্লাউ মুদবিরিন, যখন তাদেরকে বয়ান করেন তারা তখন কি করে? পৃষ্ঠ প্রদর্শন করে, অর্থাৎ পিঠ দেখায় আপনার দিক থেকে অন্যদিকে ঘুরে কি করে? তারা পালায়, আপনার দাওয়াত শুনে না। আপনি দাওয়াত দেন, তারা আপনার গুরুত্ব না দিয়া আর একদিকে চলে যায়। ওয়ামা আনতা বিহাদিল উমি আন দালালাতিহিম, নবী আপনি তো হেদায়েতকারী নন, আন দালালাতিহিম, গুমরাহিত থেকে। আপনি তাদেরকে হেদায়েতকারী না, আপনি তাদেরকে দাওয়াতকারী। কি করি? নবী কি হেদায়েতকারী?
হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ। নবী হচ্ছেন কি? দাওয়াতকারী, দাওয়াত দেয়, দ্বীনের দাওয়াত দেয়। হেদায়েত দিবেন কে? আল্লাহ। আল্লাহ। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু বিআয়াতিনা ফাহুম মুসলিমুন, আপনি তাদেরকে শুনাইতে পারবেন। ইন তুসমিউ ইল্লা মান ইউমিনু, কেবলমাত্র তাদেরকে শোনাতে পারবেন মান ইউমিনু, যারা ঈমান এনেছে বিআয়াতিনা, আমার নিদর্শনাবলীর উপর, ফাহুম মুসলিমুন, আর তাদের পরিচয় হলো তারা মুসলমান। আমরা কি মুসলমান? আল্লাহ রাসূলের যে বিধিবিধান আমাদের উপর দিয়ে গেছেন, এগুলির সবগুলির উপর আমাদের বিশ্বাস আছে তো? আমাদের ঈমান আছে তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। আমিন। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ, ভালো করে খেয়াল করে শুনেন। ইযা ওয়াকাআল কওলু আলাইহিম, যখন নাকি আল্লাহর ফয়সালা চূড়ান্ত হবে, ওয়াকাআল কওলু আলাইহিম, যে তাদের সাথে কথা বলবে, আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদ, অর্থাৎ কিয়ামতের আগে আগে আমি আল্লাহ তাআলা কিয়ামতের বিষয়টা যখন চূড়ান্ত হয়ে যাবে, তাদের ব্যাপারে যখন চূড়ান্ত ফয়সালা হবে, তাদের কপালে হেদায়েত থাকবে না, তখন কি হবে? আখরাজনা লাহুম, আমি আল্লাহ তাদের জন্য বের করব, দাব্বাতাম মিনাল আরদ, জমিন থেকে একটা চতুষ্পদ প্রাণী বের করব। কি করবে? একটা প্রাণী বের করবে। তুকাল্লিমুহুম, ওই প্রাণী মানুষের মতো ওই সমস্ত মানুষদের সাথে কথা বলবে। কাদের সাথে? যারা অবাধ্য এবং আল্লাহর দ্বীন মানে না, আল্লাহর নবীর কথা মানে না, তাদের সাথে কি করবে? ওই প্রাণীটা কথা বলবে। যে মানুষ, এই জন্য যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীতে অবিশ্বাস করে, তাদের বিশ্বাস নাই, লা ইউকিনুন, তারা বিশ্বাস করে না। আর এই বিশ্বাস করানোর জন্য কি করবে? আল্লাহ তাআলা জমিন থেকে একটা প্রাণী, চতুষ্পদ প্রাণী বের করে, ওই প্রাণী দিয়ে মানুষের মতো কথা বলাইবে। এই দাব্বাতুল আরদের অনেক ব্যাখ্যা আছে, অনেক বড় ইতিহাস। যাই হোক, কোনোদিন যদি সময় হয় ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন যে দুনিয়ার খেলা তো এই পর্যন্তই শেষ, তোমাদের ব্যাপারে তো চূড়ান্ত ফয়সালা হয়ে গেছে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। মানুষ কি টিকে থাকবে? বলেন, কোন মানুষ টিকে থাকতে পারবে? সবার মরা লাগবে। তো এই অবস্থায় যদি মরো, তোমাদের অবস্থা কেমন হবে? আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াওমা নাহশুরুহুম মিন কুল্লি উম্মাতিন ফাওজাম মান ইউকাযযিবু বিআয়াতিনা ফাহুম ইউসাউন। আল্লাহ তাআলা বলতেছেন, ওই দিন আমি আল্লাহ তাআলা প্রত্যেক গোত্র থেকে একটা দল বের করব। কি করব? মিন কুল্লি উম্মাতিন ফাওজান, একটা দল বের করবে। মিম্মা ইউকাযযিবু বিআয়াতিনা, যারা দুনিয়াতে আমার নিদর্শনাবলীকে মিম্মা ইউকাযযিবু, মিথ্যা সাব্যস্ত করছে, অর্থাৎ দ্বীনকে মিথ্যা মনে করছে, ইসলামকে মিথ্যা মনে করছে, আল্লাহ রাসূলের দাওয়াতকে কি করছে? মিথ্যা প্রতিপন্ন করছে, কোরআন হাদিসকে মানে নাই। এগুলো মানুষের বানানো কল্পকাহিনী, মুহাম্মাদের বানানো কোরআন। এই রকমের যারা ধারণা করত, তাদেরকে দিয়ে একটা দল বানাইয়া ওই আল্লাহ তাআলা ওই দলটা কি করবেন? তার সামনে উপস্থিত করবেন। ফাহুম ইউসাউন, আল্লাহ তাআলা বলেন, তাদেরকে আমি আল্লাহ তাআলা কাতারবদ্ধভাবে, সারিবদ্ধভাবে দাঁড় করাবো। অপরাধীর মতো সারিবদ্ধভাবে দাঁড় করাবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই গোত্র থেকে হেফাজত করেন, বলেন আমিন। হাত্তা ইযা জাউ, সময় দিন, বাস মিনিট। ইযা, যখন, জাউ, আসবে, ওয়ালা কাযযাবতুম বিআয়াতি, এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, তাদেরকে দাঁড় করানোর পরে আল্লাহ প্রশ্ন করবেন,
আকাযযাবতুম বিআয়াতি, যে তোমরা কি আমি আল্লাহর কথাকে, আমি আল্লাহর নিদর্শনকে অস্বীকার করতে, মিথ্যা প্রতিপন্ন করতে? অপরাধীদেরকে দাঁড় করাই আল্লাহ কি জিজ্ঞাসা করবে? যে তোমরাই তো দুনিয়াতে আমার কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করতে, আমার নিদর্শনকে অবিশ্বাস করতে। আমার নবী যে দাওয়াত দিয়েছে, এই দাওয়াতের তোমরা কোনো দাম দাও নাই। তোমাদের জ্ঞান ছিল, কিন্তু জ্ঞানের ভিতর নবীর দাওয়াতের কোনো স্থান দাও নাই। ওয়ালাম তুহিতু বিহা ইলমা, তোমাদের ইলমের ভিতর দ্বীনের কোনো বুঝের স্থান দাও নাই। এগুলা মোল্লাদের কাজ, এগুলা বুড়ো মানুষের কাজ, নামাজ পড়া, রোজা রাখা, নাকি? এই সমস্ত এইভাবে যারা চলতো, চিন্তা ভাবনা এইভাবে যারা করতো, বুড়ো হইলে এরপর দাড়ি পাকলে পরে মসজিদে যাবো। আম্মাযা কুনতুম তা'মালুন, এইগুলি ছাড়াও তোমরা তো আরো কত কি বলতে, আরো কত কাজ করতে। তা'মালুন, কত কাজ তোমরা করতে, যেগুলি কি আল্লাহর বিধানের বাহিরে। ওয়াকাল কাউলু আলাইহিম বিমা যালামু ফাহুম লা ইয়ানতিকুন, এই কথা বলার পরে যখন ওই দিন সবাইকে উপস্থিত করা হবে, বিমা যালামু ফাহুম লা ইয়ানতিকুন, তারা দুনিয়াতে আল্লাহর উপরে জুলুম করছে, আল্লাহর বান্দাদের উপরেও জুলুম করছে। যেই লোকটা আল্লাহরে না মানে, এ দুনিয়ার কাউরে মানে? বলেন। যদিও নেতার গোলামি করে, কিন্তু এই নেতার পাওয়ারে আবার নিজের নিচের যারা আছে, অধীনস্থ যারা আছে, এদের উপর জুলুম করে কিনা? হ্যাঁ। ফাহুম লা ইয়ানতিকুন, ওই দিন তারা আর কোনো কথা বলতে পারবে না। আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি, আলাম ইয়ারাউ, তারা কি দেখে না, আন্না, নিশ্চয়ই আমি, জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি, রাত্রকে বিশ্রামের জন্য বানাইছি, রাত্রকে অন্ধকার কইরা বিশ্রামের জন্য বানাইছি। রাত্রে ঘুমাইবে, রাত্রে বিশ্রাম নেয় না। ওয়ান নাহারা মুবসিরা, এবং দিনের বেলায় তারা চক্ষু মেলে দেখবে, দুনিয়া দেখবে, অর্থাৎ কাজকর্ম করবে। এই জন্য আল্লাহ তাআলা দিন এবং রাতকে বানাইছে। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইউমিনুন, এগুলিও তো আল্লাহ তাআলার একটা নিদর্শন, ঠিক না? বলেন তো, সন্ধ্যা হয় 5টায়, 5:15টায়, 5:45টায়, কোনদিন কি জহুরের রক্তে রাইত হয়ে গেছে? বলেন। আবার রাত্র 3টে বাজে সূর্য উঠছে, এরকমের হয়েছে কোনদিন? তো এগুলি কি আল্লাহর স্পষ্ট নিদর্শন না, যে যেইটা যেইভাবে চলতে বলছে ওইটা ওইভাবেই চলতেছে? এইগুলি দেখে শিক্ষা নেয় কারা? বলে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমি ইউমিনুন, যারা ঈমানদার, যারা মুমিন, তাদের জন্য এগুলি শিক্ষণীয় বিষয়, আর এগুলি থেকে মুমিনরাই শিক্ষা নেয়। তো আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, ইয়াওমা ইউনফাখু ফিস-সূরি, যেই দিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুক দিবে, ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, ফাফাজি'a মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, তখন আসমান এবং জমিনের কেউ কি করতে পারবে না, কথা বলতে পারবে না। সবাই ভয়ে থাকবে, ভীত অবস্থায় থাকবে। ইল্লা মান শাআল্লাহ, ওই ব্যক্তি কথা বলতে পারবে। ইল্লা মান শাআল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা চায়, যাদেরকে আল্লাহ তাআলা কথা বলার অনুমতি দেয়। আল্লাহ যাকে চায় তাকে দিয়ে কথা বলাবেন, বাকি কেউ কথা বলার সাহস করবে না। অকুল্লুন আতাউহু দাখিরিন, আর এই সবগুলি কি অচিরেই আপনার আমার সামনে আসবে, এ বিশ্বাস আছে তো? কিয়ামত তো হবেই, ঠিক না? ঠিক। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ দুনিয়ার চাকচিক্য দেখা পাগল, দুনিয়ার বড় বড় বিল্ডিং দেখা পাগল,
পাহাড় দেখা পাগল মনে করতেছে, এত ওজনদার পাহাড়, এত বড় বড় পাহাড়, এই পাহাড়গুলিকে কারো নাড়ানোর ক্ষমতা নাই, কারো সাধ্য নাই। এই পাহাড়গুলিকে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার, ঠিক না? এরকমই তো মনে হয়। কেউ পারবে পাহাড় ধাক্কাই চাইলে ওই করতে পারবে? হ্যাঁ, একমাত্র মাতালের দ্বারা সম্ভব, ঠিক না? ও ধাক্কাইবে আর কইবে যে পাহাড় রাস্তার মধ্যে আইলে কেমনে। এ যদি পারে, চেষ্টা করে, তাহলে পারতে পারে, ঠিক না? وَتَرَى الْجِبَالَ تَحْسَبُهَا جَامِدَةً وَهِيَ تَمُرُّ مَرَّ السَّحَابِ। এই পাহাড়কে উড়ানোর ক্ষমতা রাখেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। যতবার আল্লাহ কইবেন ততবার সব হইবে। এই পাহাড় বানাইছে আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে এই পাহাড়কে বাতাসের সাথে উড়াইতে পারে। অতরাল জিবালা তাহসাবুহা জামিদাতা। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যেই পাহাড় দেখতেছো, তাহসাবুহা, তোমরা তো তা নিয়ে ধারণা করতেছো, জামিদাতান, যে এগুলি উড়ানোর মতো, সরানোর মতো, নাড়ানোর মতো ক্ষমতা কারো নাই। বাস্তবতা হলো এই যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে এই পাহাড়কে ওয়াহিয়া তামুররু, উড়াইয়া ফেলবেন, মাররাস সাহাব, যেমনি ভাবে মেঘ ওড়ে আকাশে। মেঘ উড়তে দেখি না আমরা, এক জায়গা থেকে আরেক জায়গায় যায় না মেঘ? হ্যাঁ, এই মেঘ যেইভাবে বাতাসের সাথে ওড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় বাতাস, ঠিক আল্লাহ তাআলা এই পাহাড়কেও মেঘের মতো উড়াইবে। আসমান জমিন তখন স্থির থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আবার বলতেছেন যে এই কাজগুলি করবেন কে? আল্লাহ। এই কাজগুলি করবেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাযী ইয়াতকানা কুল্লা শাই। আর এইগুলি করতে আল্লাহ তাআলা বড় শক্তিধর। আল্লাহ তাআলা শক্তিধর, এই কাজগুলি করতে পারবেন। চাইলে পাহাড় উড়াইতে পারেন। পাহাড় কেন, পাহাড়ের থেকে বড় কিছু হইলেও উড়াইতে সমস্যা আছে আল্লাহ? ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা যা কিছু করো, তোমরা দুনিয়াতে যেভাবে চলতেছো, গোপনে গুনাহ করতেছো, প্রকাশ্যে করতেছো, রাতের অন্ধকারে করতেছো, আর ভাবতেছো যে কেউ জানে না, কেউ দেখে না, আল্লাহ তাআলা বলেন ইন্নাহু খাবীরুম বিমা তাফআলুন, তোমরা যা করো এগুলি সম্পর্কে আমি আল্লাহ তাআলা খবর রাখি। যেখানে করো, যেভাবে করো, খবর রাখেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা খবর রাখেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা। যারা নেক কাজ করে আসবে, উত্তম কাজ করে আসবে, ফালাহু খায়রুম মিনহা, তাদের ওই নেকের পরিবর্তে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম স্থান দান করবে। অর্থাৎ ভালোর পরিবর্তে কি দিবে? ভালো দিবে। অহুম মিন ফাজঈ ইয়াওমাইযিন আমিনুন। আর ওই দিন আল্লাহ তাআলা, আল্লাহর কাছে বেশি দামি হবে কারা? যারা ঈমানদার, যাদের ঈমান আছে, তাদের দাম আছে আল্লাহর কাছে, আর কারো দাম নাই। তো আল্লাহ তাআলা বলেন, ওয়ামান জাআ বিস-সাইয়্যাতি ফাকুব্বাত উজুহুহুম ফিন-নার। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, দুনিয়ার জমিনে তোমরা আমি আল্লাহর নাফরমানি করছো, ভাবছো মরছি তো শেষ, মারা যাওয়ার পরেই সব শেষ। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা, মাইকি শব্দ নেই, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানায় রাখলাম, যারা খারাপ কাজ নিয়ে আমি আল্লাহর সামনে উপস্থিত হইবা, ফাকুব্বাত উজুহুহুম ফিন-নার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামের ভিতর ফলাইব, তোমাদেরকে আমি আল্লাহ জাহান্নামের মুখোমুখি করব। হাল তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। হাল তুজজাউনা, তোমরা কি এইভাবে আমি আল্লাহর অনুমতি নিয়া, ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমাদেরকে কি আমি আল্লাহ তাআলা অনুমতি দিয়েছি, ইল্লা মা কুনতুম তা'মালুন, তোমরা যেগুলি করতেছো এই কাজগুলি করার অনুমতি কি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে?
অর্থাৎ এই যে নাফরমানি করতেছি, আল্লাহ তাআলা কি এগুলি আমাদেরকে করতে বলছে? বলেন। আল্লাহ তাআলা বলেন তোমরা ভালো কাজ করো, নেক কাজ করো, আমলে সালেহ যাকে বলা হয়, আমলে সালেহ যাকে বলা হয়, এই আমলে সালেহ নেক কাজ করো। অথচ তোমরা আল্লাহর অবাধ্য হয়ে, আল্লাহর অবাধ্যতায় লিপ্ত হয়ে নিজেদের জীবন যাপন করতেছো, নিজেদের হায়াত শেষ করে ফেলতেছো। ইন্নামা উমিরতু আন আ'বুদা রাব্ব হাযিহিল বালদাতিল্লাযী হাররামাহা ওয়া লাহু কুল্লু শাইইন ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন। আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যে মিশন নিয়ে পাঠাইছে, যে আল্লাহর ইবাদত করবা, এর পরিবর্তে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে। কি দিবে? জান্নাত দিবে। তো আল্লাহ জানেন না কে ইবাদত করবে আর কে নাফরমানি করবে? যেহেতু আল্লাহ তাআলা জানেন, তাহলে আল্লাহ তাআলা এটাও জানেন যে কে জান্নাত পাবে আর কে জাহান্নামে যাবে, ঠিক না? তো আল্লাহ তো জানেনই যে জাহান্নামে যাবে কে আর জান্নাত পাবে কি, তাহলে দুনিয়াতে পাঠাইয়া পরীক্ষা নেওয়ার কি দরকার আছে? প্রশ্ন আসে কিনা? বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাদেরকে পাঠাইছি পরীক্ষা করার জন্য, কিন্তু পরীক্ষার ফলাফল আমি আল্লাহ তাআলা অনেক আগেই জানি। আমি আল্লাহ তাআলা জানিয়াও কেন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি? আমি কিয়ামতের ময়দানে যদি বলতাম আবু বকর তুমি জান্নাতে চইলা যাও, ওমর তুমি জান্নাতে যাও, আর এইভাবে আবু জাহাল তুমি জাহান্নামে যাও, উতবা সাহেবা তুমি জাহান্নামে যাও, আবু জাহাল উতবা সাহেবা আল্লাহর সামনে দাঁড়ায় বলতো, আল্লাহ আমাকেও দুনিয়াতে পাঠান নাই, পরীক্ষা করেন নাই, আবু বকর ওমরকেও দুনিয়াতে পাঠান নাই, তাদেরকে জান্নাতে দিলেন, পরীক্ষা ছাড়া আমাকে জাহান্নামে দিছেন। আল্লাহ আমি মানি না, আপনি আমার উপর ইনসাফ করেন নাই। এই কথা বলতো কিনা? হ্যাঁ, মানুষ দুনিয়াতে আসবে, পরীক্ষা দেবে, এরপরও দাঁড়ায় বলবে আল্লাহ আমি তো নামাজ পড়ছি, আমি তো রোজা রাখছি, না কইরেও কি করবে? আল্লাহ আমার মতো ফেরেশতা আর কেউ ছিল? হাত সাক্ষী দেবে, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। তোমরা দুনিয়াতে যা কিছু উপার্জন করেছো এই ব্যাপারে তোমার হাত সাক্ষ্য দিবে, তোমাদের পা সাক্ষ্য দিবে, জবান সাক্ষ্য দিবে, তোমাদের চক্ষু সাক্ষ্য দেবে তুমি চোখ দ্বারা কি পাপ করেছো। এই জন্য বান্দা বলা হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা তুমি যা কিছু দুনিয়াতে কামাই করবা এইগুলি তোমার সামনে উপস্থিত করা হবে, কিয়ামতের ময়দানে তুমি স্পষ্ট ভাবে দেখতে পারবা তুমি কি করছো। আর এইগুলি না কইরে যদি জাহান্নামে দিত তাহলে কেউ মানতো? প্রশ্ন থেকে যাইতো না। এই জন্য আল্লাহ তাআলা জানার পরেও বলতেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষা করব যে তোমাদের মধ্যে কে ভালো আমল করে। তবে তুমি এই এতটুকু বিষয় তুমি জেনে রাখো যে ওয়া হুয়াল আজিজ, তিনি মহাপরাক্রমশালী। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আল গফুর, এবং তিনি দয়াশীল। যতই শক্তিধর হোক তিনি কি? দয়াশীল। তুমি তার কাছে ক্ষমা চাও তো আল্লাহ তাআলা তোমাকে কি করবেন? ক্ষমা করবেন। তো আমরা অন্যায় করে ফেললে ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি তো আল্লাহর রাসূলের হাদিস, সাথে সাথে তওবা করো এবং 2 রাকাত সালাতুত তাওবার নামাজ আদায় করো। তো তওবা করার মতো যদি করতে পারো আল্লাহ তাআলা তো ওই গুনাহ মাফ করবেনই, পিছনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সমস্ত গুনাহ মাফ করে দিবে। আল্লাহ তাআলা চাইলে সমস্ত গুনাহ মাফ করতে পারেন কিনা? সমস্ত গুনাহ মাফ করতে পারেন। এই জন্য বেশি বেশি আমাদের কি করা উচিত? তওবা করা উচিত, এবং আল্লাহর কোরআনের সবক নিয়ে, আল্লাহর কোরআন যেইভাবে আমাদেরকে